আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অলস অফ নিউজ সেন্টার এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন এখানে বলা হয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে সনদপ্রাপ্ত। এখানে সনদ নম্বর উল্লেখ করা হয়েছে। এখানে বিভিন্ন পদে জরুরি ভিত্তিতে জনবল প্রার্থী নিয়োগ করা হবে। তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলো আপনারা ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। আমার পক্ষ থেকে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক যাবে না। প্রথমে হচ্ছে পদের নাম জোনাল ম্যানেজার। পদের সংখ্যা আছে 6টি। মূল বেতন এখানে উল্লেখ করা হয়েছে 32,500 টাকা এবং নিয়মিতকরণের আগে বলা হয়েছে 72,000 টাকা থেকে 75,250 টাকা এবং নিয়মিতকরণের পর এটা বৃদ্ধি পেয়ে 76,875 টাকা হতে 80,125 টাকা পর্যন্ত হবে। ন্যূনতম স্নাতক পাস চেয়েছে এবং অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমএস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর হতে পারে। এটা কিন্তু বেসরকারি চাকরি, এই জন্য কিন্তু আবেদনকারীর বয়সসীমা 45 বছর পর্যন্ত হতে পারে। এরিয়া ম্যানেজার পদের সংখ্যা আছে 30টি। ন্যূনতম স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একই কথা বলা হয়েছে, কিন্তু এক্ষেত্রেও 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ এক্ষেত্রে 40 বছর হতে পারে। শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা আছে 150টি। ন্যূনতম স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ 35 বছর হতে পারে। 4 নম্বর পদ হচ্ছে শাখা হিসাবরক্ষক কর্মকর্তা। পদের সংখ্যা আছে 250টি। ন্যূনতম স্নাতক পাস, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানে স্নাতক হতে হবে অবশ্যই এবং ঋণ কার্যক্রম ব্যবস্থাপনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ 35 বছর হতে পারে। ঋণ কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে আপনার 500টি। ন্যূনতম হচ্ছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। মানে আপনার অভিজ্ঞতা আছে কিন্তু আপনার বয়স হয়েছে ধরেন 35, সেক্ষেত্রে এটা শিথিলযোগ্য। শিথিলযোগ্য মানে তখন আপনার কিন্তু চাকরি পাওয়ার চান্সটা বেড়ে যাবে, কারণ আপনার অভিজ্ঞতা আছে কিন্তু বয়স বেশি হলেও সমস্যা হবে না, তা উল্লেখ করা হয়েছে। শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকুরিরত থাকতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়োগকৃত পুরুষ অথবা নারী এমপ্লয়িকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে। আপনি নারী হন পুরুষ হন, আপনাকে অবশ্যই মোটরসাইকেল বাধ্যতামূলক চালাতে হবে এবং সেক্ষেত্রে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে, তা না হলে আপনি আবেদন করতে পারবেন না। 4 নম্বর পদ হচ্ছে নিয়োগবিধি ব্যক্তির শিক্ষানবিশকাল থেকে শেষের কার্যকর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে, এটা বলা হয়েছে এবং আবেদন কিভাবে করবেন তা এখানে উল্লেখ করা হয়েছে যে আপনি কিন্তু এটা কিন্তু আবেদন অনলাইনে করা যাবে না, এটা কিন্তু আপনার দরখাস্ত প্রেরণ করতে হবে। এখানে ঠিকানা দেয়া আছে, এই ঠিকানায় অবশ্যই আপনি খামের উপর কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করবেন। অবশ্যই যারা আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু এটি পড়ে নেবেন, তারপর আবেদন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আবারও বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনারা নিজস্ব চ্যানেলে আপলোড দিতে চান আপলোড করতে পারবেন বিনা অনুমতিতে। আমার পক্ষ থেকে কোনো রকম কপিরাইট স্ট্রাইক যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অলস অফ নিউজ সেন্টার এডুকেশন চ্যানেলে। ধন্যবাদ সকলকে।